আশা ছিল যাব মদিনায় মনে বড় ভাই যাব আরব সাগর পারি দেব নাই কয় আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আল্লাহু আকবার আরব সাগর পারি দেব নাই কয় আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনার পাগলেরা মনে বড় আশা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান মালিক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা বাংলাদেশ নূরে মদিনা পরিষদের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান হাফেজ মাওলানা রুকনুজ্জামান হুজুর কেবলার নূরে মদিনা পরিষদ ও সম্মেলনী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা আজকের সম্মানিত প্রধান মেহমান প্রধান আকর্ষণ পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা আজকে মূল আলোচনা করবে আমার পরে আছে যারা তারা যদিও আমাকে আজকে প্রধান বক্তা দেওয়া হয়েছে তারপরেও হুজুর কেবলার দোয়ার বরকত আপনাদের দোয়ায় আমি আপনাদের সামনে বসেছি দুই একটা কথা বলবো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন এটি এমন একটি কিতাব
যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে সব আছে। আজকে যারা বলে কোরআনের মধ্যে এইটা নাই, কোরআনের মধ্যে এইটা নাই, পরিবার নীতি নাই, সমাজ নীতি নাই, রাষ্ট্র চালানোর নীতি নাই, ও বাজান সব আছে রে, ওইগুলা দেখার জন্য তোদের গলা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করেন এই মেকসামির এলাকা থেকে দুইটা হাঁস, একটা পাতি হাঁস, একটা রাজহাঁস। রাজহাঁস চেনেন তো? রাজহাঁস একটু বড় হয়, পাতি হাঁস ছোট হয়, তাই না? দুইটা হাঁস চিন্তা করলো মেকসামিতে আর থাকবো না রে, চলো আমরা আটলান্টিক মহাসাগরে যাই, ওইখানে গিয়ে সুন্দর সুন্দর আমরা কিছু শামুক খেয়ে আসি। মনে করেন গেছে আটলান্টিক মহাসাগরের মধ্যখানে ঝাঁপ দিয়েছে দুইটা হাঁস। ঝাঁপ দেওয়ার পরে শামুক খুঁজতে যায়, দেখে কি রে, শামুক তো খুঁজে পাওয়া যায় না। তাড়াতাড়ি মাথা তুলছে, মাথা তুলে একজন আরেকজন রে কয়, শোনা, এমন জায়গায় আসলাম এই আটলান্টিক মহাসাগরের তলাই নাই। বিজ্ঞান বলে আটলান্টিক মহাসাগরের তলদেশ হচ্ছে ৩৩,০০০ ফিট গভীর। বলেন না সুবহানাল্লাহ। চলো চলো আমরা চলে যাই। আচ্ছা বলেন তো ওই সাগরের তলা আছে নাকি নাই? জোরে বলেন, জোরে বলেন, কথা কন নাকি, আছে নাকি নাই? তারা গেছে প্রশান্ত মহাসাগরে, চলো এইটার মনে হয় তলা আছে। এইটাও মাঝখানে ঝাঁপায় দেখা, আগো এইখানেও তলা নাই। প্রশান্ত মহাসাগরের তলদেশ হচ্ছে ৩৬,০০০ ফিট গভীর। সুবহানাল্লাহ বলে। আপনারা বলেন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর তলা আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আরে ওদের তলা ঠিকই আছে, ওদের তলা দেখার মতো গলা হাঁসের এখনো পয়দা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে সব আছে, সব আছে, সব আছে, এইগুলা জানার মতো দেখার মতো গলা আজ পর্যন্ত তোদের হয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই গলা হয় নাই বিদায় আজকে তোমরা বলো এই দেশের ভিতরে হুজুররাই দেশটারে শেষ করলো। জামার কাপড় হুজুররা বাড়াই দিল, গরুর গোস্তের দাম হুজুররা বাড়াই দিল, এলাকার মধ্যে কারেন্টের দাম, বিদ্যুতের দাম হুজুররা বাড়াই দিল, দেশে অশান্তি হুজুররা লাগাই দিল। এই দেশের মধ্যে যত গন্ডগোল সব হুজুররাই বাধাই দিল। ভাইরে, হুজুররা কিচ্ছু বাধাই না, বিশ্বাস করেন না। আছে হুজুররা ক্ষমতায়, না আছে টাকায়, না আছে অর্থ করিতে, কোন দিকে আছে? সত্যি কথা বলতে দেশটা হুজুররা খাই নাই, তোমরাই খাইছো। যারা বলে তারাই খেয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোরআন ওয়ালারা দেশ খাই নাই, যারা কোরআন মানে না, ইসলাম মানে না, তারাই দেশটাকে নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? দোষ দাও হুজুর রে, হুজুররা আবর্জনা। খবরদার, 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 হুজুররা নবীর ওয়ারিস। হুজুরদের বিরুদ্ধে যারা লাগবে, অতীতে থাকতে পারে না, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত হুজুরদের বিরোধিতাকারী কোন শক্তি কিয়ামত পর্যন্ত শান্তিতে থাকতে পারবে না। দোষ হুজুরদের না, গন্ধ হুজুরদের না, ওদের নিজের। আমি কি বলে দেব? রাগ করতেছেন? আমি কি বলবো? জোরে বলেন। যারা বেনামাজি দোষ তাদের, যারা জিকির করে না দোষ তাদের, হুজুরদের দোষ না। হুজুর বলতে কি যারা নামাজ পড়ে আমরা সবাই। দেখবেন যে ব্যক্তি সবসময় টুপি জুব্বা পরে তাকে হুজুর বলে না মানুষ। টুপি জুব্বা পরে দোকানদারি করলে মানুষ বলে হুজুরের দোকান, বলে কি বলে না? টুপি জুব্বা বেচে তো ঝালমুড়ি বেচে, বলে চ হুজুরের দোকানে ঝালমুড়ি খেয়ে আসি। হুজুর মানে কি আমরা সবাই, আমাদের কোনো দোষ না। মনে করেন রমজান মাস হইল, আমি 1 মিনিটে বুঝাই দে দোষ কাদের। রমজান মাসে যখন 30টা রোজা হয়, যেই দিন 30 রোজার আগের দিন রাত্রে আপনাদের এলাকায়, বিভিন্ন এলাকায় এরকম নেতা হয় না, খালি হুজুরদের জিজ্ঞেস করে। একজনে কয় না রোজা 29টা হবে, আরেকজনে কয় না এবার 30টা হবে। এরকম একটু তর্ক বিতর্ক হয় না? মনে করেন আবার এটা করে কারা জানেন? রোজার হিসাব বেশি রাখে কারা? যেটি রোজা করে না ওইটি।
আর যারা মূলত রোজাদার কখন যে 15-16টা চলে যায় টেরই পায় না, রোজাদারের কথা বলে। আর যারা রোজা করে না চোর, আবার দেখবেন ইফতারি মাহফিলে ওরা আগে যায়, মসজিদে আগের কাতারে, ইফতারি নিয়ে মারামারি ওরাই করে। কথা বলেন ঠিক কিনা? সারাদিন খায়া দুপুর বেলা খায়া মুখ এমন ভাবে মুছে টিস্যু দিয়ে মুখ মুছে ইফতারির আগে এমন জীবানি কাটে, মানুষজন মনে করে আহারে বেচারিটা মনে হয় আজকে রোজা সেহরি ছাড়াই করিস। কথা বলেন ঠিক কিনা? দেখবেন জ্বালা বেশি ওদের। এরকম একটা লোক 29টা রোজার রাত্রে খালি সারাদিন পেট ভরে খায়া ইফতারি পেট ভরে খেয়ে মসজিদে বসে আছে। যে রোজা যদি 29টা হয়, আজ তো তারাবি পড়া লাগবে না, বসে আছে। 29টা হবে না 30টা হবে? আমার ভাই এক পর্যায়ে ওনার একটু সারাদিন খাইছে তো বাথরুম চাপছে, দৌড়ায় বাথরুমে ঢুকছে, মসজিদের পাশে বাথরুম। তো হঠাৎ করে বাইরে থেকে একজন খবর দেয়, ইমাম সাহেব আজকে তারাবি পড়া লাগবে না। কারণ আপনারা যারা জানেন যে অনেক সময় 29 রোজার রাত্রে যে তারাবি হবে কি হবে না, ইশার নামাজের পরে ইমাম সাহেব বসে থাকে। আমাদের বিগত সরকারের আমলে দেখছিলাম তারাবির নামাজ পড়ার পরেও রাত 12টার পরে খবর দিছিল যে কালকে ঈদ হবে। মনে আছে? আছে না? এই মনে আছে তো? তো যাই হোক, এইরকম একটা দিন মনে করেন উনি গেছে বাথরুমে, আর এদিকে খবর পেয়েছে রোজা 29টাই হবে, আজকে 30 তারাবি পড়া লাগবে না। উনি খুশির ঠেলায় বাথরুম করার পর যে পানি নিতে হয় ভুলে গেছে। মনে করেন ওই রকম ডলা মাইরে দৌড়ায় বাড়ায় আসছে। 29টা রোজা হবে, কালকে ঈদ। ইমাম সাহেব হাত তুলে ঈশান নামাজের পর, আল্লাহ এই ঈদের চাঁদ আমাদের জন্য মঙ্গলময় করে দাও, ভাই ভাইয়ের ভিতর ভ্রাতৃত্ব বোধ করে দাও। এই লোক যায়াও ইমাম মসজিদের ভিতরে ইমাম সাহেবের সঙ্গে হাত তুলেছে, আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব দোয়া করার পর বলতেছে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উনিও বলতেছে বিরহমাতিকা ইয়া আরহামার। হাতে কিছু ছিল, এ ভাই কথা কন না কে কিছু ছিল। মনে করেন ওইটা লাগছে নাকে, ওইটা লাগছে মুখে, কপালে। করে আর কয় রোজা 29টা হইলো ভালো কথা, কালকে ঈদ ভালো কথা, চাঁদ উঠলো ভালো কথা, এইবার ঈদের চাঁদ এত গন্ধ কে? চাঁদ এত গন্ধ কে? আচ্ছা আমার ভাইরা বলেন তো, গন্ধ কি চাঁদের না ওর নিজে? শেষ। কয়টা সময় বলেন? মূল আলোচনায় তো যাইতে পারলাম না। যাই হোক, আপনার কোন জায়গায় ছিলাম? গন্ধ কে? এরপরে মসজিদের সবাই মনে করেন বেড়ে গেছে, সেও বাড়াই গেছে। আচ্ছা বলেন, ওই গন্ধ কি সাদের, এই রোজার, না ওর নিজের? জোরে বলেন আমার মুসলমান ভাইয়েরা। আজকে যারা টুপিওয়ালা জুব্বাওয়ালা তাদের বিরুদ্ধে কথা বলে, নামাজিদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম খেয়ে বলে দিই, নামাজিরা কিন্তু কোনো এই দেশের আবর্জনা, ছারপোকা আবর্জনা গন্ধ না, গন্ধ হচ্ছে ওদের নিজের গন্ধ ঢাকার জন্য টুপিওয়ালা জুব্বাওয়ালা 5 ওয়াক্ত মুসল্লিদের বিরুদ্ধে বিদ্যাঙ্গুলি দেখায়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আসেন, যে কথা বলতেছিলাম, কুরআন এমন একটি কিতাব, এই কিতাব মতো যারা চলবে তাদের দাম বাড়ায় দেবে কে? জোরে বলেন কে? মুসলমান বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম মানব জাতির জন্য হিদায়াতের জন্য পাঠাইছেন। আগামী রমজান আসতেছে, কয়েকদিন পর রমজান আসে। ভালো করে কান লাগান, এই রমজান মাস সংযমের একটা মাস,
এই মাসের মধ্যে মুসলমানদের কষ্ট দিতে পারবে না। এই মাসের মধ্যে মুসলমান কষ্ট দিতে পারবে না। আজকের জামানায় রমজান আসলে এক শ্রেণীর ব্যবসায়ীরা মুসলমানদেরকে কষ্ট দেয়, খাবার মজুদ করে, সিন্ডিকেট করে। রমজানের আগে দাম কম আর রমজানের পরে দাম বেশি, রমজানের দাম বেশি, সব গুদাম জাত করে আটকায় রাখা রমজান মাসে রোজাদারদেরকে কষ্ট দেয়। এইরকম পাবলিক ওয়ালা আমাদের দেশের জনগণ আছে না নাই? সাহাবারা কেমন ছিলেন খেয়াল করেন। তারা ছিল গরিব, তাদের বাড়ির মধ্যে খানা ছিল না। একটা খেজুর দিয়া সাহারি করতেন, আবার একটা খেজুর দিয়া তারা ইফতারি করতেন। বাড়ির মধ্যে কোনো টাকা পয়সা ছিল না। মুসলমান বন্ধুরা আমার, তারপরেও তারা অন্য রোজাদারদেরকে কষ্ট দেয় না। আমি যেই মূল আলোচনা করতে চাইতেছিলাম, আল্লাহ জানে প্রতি বছর নূরে মদিনায় আসলে কি যেন হয়, আধা ঘন্টার বেশি সময় দিতে পারে না।